পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, এটা সন্তানের দায়িত্ব কর্তব্যের মধ্যে আসে। আজকে দেখেন, দুঃখজনক হলেও বাস্তবতা এটাই যে বাহিরের মানুষদের সাথে আমরা যতটা সুন্দর আচরণ করি, পরিবারে যারা আছে তাদের সাথে এতটা সুন্দর আচরণ আমরা করি না। যেমন ধরে নেন, আপনি একটা রুমে পড়াশোনা করেন, সেই রুমে আপনি থাকেন, এই পাড়া আর ওই পাড়ার একটা আপনার সমবয়সী ছেলে আপনার সাথে দেখা করতে আপনার রুমে প্রবেশ করেছে। আপনি তাৎক্ষণিক তাকে চেয়ার দিয়ে বসতে বলছেন, বস বা বসেন, কিছু একটা বলি আমরা। পিতামাতা ঘরে ঢুকলে আমরা কয়জন আছে যে পিতামাতাকে বলি যে আব্বু বা আম্মু বসেন এখানে? কোন প্রয়োজন থাকলে তারা আসেন, কথা বলে বেরিয়ে চলে যান, আমরা তাদেরকে বসতে বলি না। স্বাভাবিক কিনা? এক আচরণের পার্থক্য বলছি আমি। দেখবেন বাহিরে দেখা সাক্ষাৎ হচ্ছে, মানুষের সাথে গল্প করছি, কথা বলছি, অনেক আন্তরিকতা দেখাচ্ছি। বাড়িতে বসে কথা বলার সময় নেই আমাদের। বাড়িতে বাবা মার সাথে বসে কথা বলার ছেলে মেয়ে কয়জন? আমরা গল্প করি কারোর সাথে এরকম বাড়িতেই বরং আমাদের দূরত্ব তৈরি হয়েছে, আর বাহিরে আমাদের সংস্পর্শটা খুব কাছাকাছি চলে আসছে, আমাদের সম্পর্কটা অনেক কাছের হয়ে যাচ্ছে বাহিরে। কেন? বাহিরের মানুষের সাথে সম্পর্ক খুব সহজে নষ্ট হয়, তাই আমরা চেষ্টা করি যত ভালো আচরণ বাহিরের লোকদের সাথে করা যায়। আর বাড়ির লোকদের সাথে সহজে সম্পর্ক নষ্ট হয় না। দুই ভাইয়ের মধ্যে একটু ঝগড়া ঝামেলা হয়েছে, হয়তো 2 দিন কথা বন্ধ ছিল, এরপরেও দেখেন একটা প্রতিবেশী যদি তাকে মারতে আসে, কে আগে এগিয়ে যায়? ওই ভাইটা এগিয়ে যায়। এই কারণে মানুষ বাহিরের মানুষের সাথে ভালো আচরণ বেশি করে, আর পরিবারের লোকদেরকে তুলনামূলক বসে গল্প করা, সময় দেওয়া, কথা বলা, এই ব্যাপারগুলোতে দূরত্ব তৈরি হচ্ছে। অথচ উচিত ছিল বাহিরের মানুষের সাথে যেমন সদ্ব্যবহার করা, এটা যেমন ইসলামের একটি নির্দেশ, পরিবারের লোকদের সাথেও সদ্ব্যবহার করা, এটাও ইসলামের নির্দেশ। আর ইসলামের নির্দেশ অনুসারে পিতামাতা সবচেয়ে বেশি সদ্ব্যবহার পাওয়ার হকদার আমাদের নিকটে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তার সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, ওয়া বিল কুরবা, নিকট আত্মীয়র সাথে সদ্ব্যবহার করো, ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের সাথে সদ্ব্যবহার করো, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো, ওয়াল জারি যিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। আয়াতটা লম্বা। আপনি একটা জিনিস খেয়াল করেন, সদ্ব্যবহার করার নির্দেশ আসলো অনেকের ক্ষেত্রে। পিতামাতা আসলো, তারপরে নিকট আত্মীয় আসলো, ইয়াতীম আসলো, মিসকিন আসলো, নিকট প্রতিবেশী আসলো, এরপরে আরো অনেকগুলো ধাপ আছে। কিন্তু সদ্ব্যবহার আল্লাহর ইবাদতের নির্দেশ দিয়ে শিরক থেকে বিরত থাকার কথা বলে পরবর্তী যে নির্দেশ সদ্ব্যবহারের, এতগুলো ক্যাটাগরি আসলো, ইয়াতীম, মিসকিন, নিকট প্রতিবেশী, নিকট আত্মীয়, কোনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদ্ব্যবহারের ব্যাপারে আগে আনলেন না। কাকে আনলেন আগে? পিতামাতাকে। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, প্রথমেই এটা আসলো, তারপরে ইয়াতীম, মিসকিন, পরবর্তী ধাপগুলো আসলো। তাহলে আপনি একটু ভেবে দেখেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহারটা মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আবার ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে বাকিগুলোতে আমরা বেশি আগ্রহী, আর যেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়ে আমরা অনীহা প্রকাশ করছি বা অলসতা ধরে গেছে আমাদেরকে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে বিধানগুলো দিয়েছেন, বিধানগুলো মানার মাধ্যমে যেমন মানুষ সফলতা লাভ করতে পারে, বিধানগুলো লঙ্ঘনের মাধ্যমে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর ক্ষতিগ্রস্ত লাভবান হওয়ার বিষয়ে অনেক সূক্ষ্ম বিষয় আছে। যেমন আমি উদাহরণ টানছি, ব্যাপারগুলো তো আমাদের কাছে অনেক সহজ, কিন্তু এর যে ক্ষতি বা লাভ সেটা কিন্তু আমরা চিন্তা করি না। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস,
যে এক ব্যক্তি রাস্তা দিয়ে পথ চলছিল, তার সামনে কাঁটাযুক্ত একটা ডাল সে পায়। একটা গাছের ডালে কাঁটা আছে, যে কাঁটা কারো পায়ে লেগে যেতে পারে, মানুষ কষ্ট পেতে পারে, পশু প্রাণী কষ্ট পেতে পারে, এমন একটা কাঁটাযুক্ত ডাল ওই লোকটি রাস্তা থেকে সরিয়ে ফেলেছে, মানে সাইড করে রেখেছে, যাতে কোনো পশু প্রাণী মানুষ কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার এই কাজকে পছন্দ করেছেন এবং তার পাপগুলোকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা বলেন, এতটুকু একটা কাজ আমাদের কাছে কোনো গুরুত্ব আছে? আমি বোঝানোর জন্য বলছি, আমরা তো কারো উপরে একটু রাগ হলে রাস্তায় বাড়ির কাছ দিয়ে যাতে যেতে না পারে খেজুরের কাঁটা দিয়ে রাখি, বেলের কাঁটা দিয়ে রাখি, কেন? যাতে যেতে না পারে। আর ফজিলত কতখানি, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরানো, একটা ছোট কাজ। আমরা ইট পাটকেল পড়ে থাকলে ডিঙ্গিয়ে চলে যায়, কিন্তু সরাই না। কিন্তু ছোট্ট কাজ, সফলতা কত বড় হলো। আবার আপনি ব্যর্থতার দিকে যদি দেখেন, ছোট ছোট কাজ মানুষের কর্মগুলোকে ব্যর্থ করে দেওয়ার জন্য যথেষ্ট। আজকে মুখ দিয়ে কথার মাধ্যমে আমরা শিরক করছি না? সবাই কি মাজারে গিয়ে সিজদা দিয়ে শিরক করে? কথার মাধ্যমে কিন্তু অনেক শিরক হয়ে যায়। তো জাস্ট একটা কথা। তো পিতামাতার সাথে আচার আচরণের ক্ষেত্রে আমরা অনেক সময় এত খারাপ আচরণ করি যেটা আমরা কল্পনাই করতে পারি না। আমরা ভাবি না যে এত খারাপ আচরণ পিতামাতার সাথে করে ফেললাম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সূক্ষ্ম উদাহরণ পেশ করছেন। আমরা আয়াতটা শুনি, বিষয়টা উপলব্ধি করতে পারবো যে আমরা তো এত সূক্ষ্ম পরিসরে চিন্তাই করি না। আমরা যে খারাপ আচরণ করি ওটা তো আরো অনেক পরের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব নির্দেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না, আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আয়াতের পরের অংশে বলা হচ্ছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা তাদের উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে, অর্থাৎ আমাদের সন্তানটা বেঁচে থাকতেই যদি পিতামাতা বৃদ্ধা হয়ে যায়, এমন অবস্থা যদি চলে আসে, তাহলে কি করতে হবে? দেখুন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, তবে তাদেরকে বিরক্তি সূচক কিছু বলো না, উফ শব্দটাও বলো না। খুব সূক্ষ্ম কথা, আমি যেটা বোঝানোর জন্য আগে উদাহরণটা দিলাম। তারপরে বলা হচ্ছে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদেরকে ভৎসনা করো না, আগের অংশে বলা হয়েছে। আর পরের অংশে বলা হচ্ছে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে কথা বলবে সম্মানজনক কথা, সম্মান দিয়ে কথা বলবে। দেখুন, উপ শব্দ করা, পিতামাতা যখন বয়স হয়ে যায় তখন পিতামাতা অনেক সময় আমাদের অনেক কথা বুঝতে পারে না, তখন একটা কথা দুইবার তিনবারও বলা লাগে। যখন বুঝতে পারে না তখন অনেক সময় আমরা ধমক দিয়ে ফেলি। দেখুন, শব্দটা হচ্ছে উপ, মানে আমরা বিরক্তি হলে কি হয়, ইংরেজিতে আমরা শিট বলি, অনেক ক্ষেত্রে বলে ফেলি। আমরা কিন্তু এখন পিতামাতার সাথে এই ধরনের আচরণ অহরহ করে যাচ্ছি। এই যে বিরক্তি সূচক শব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেও নিষেধ করলেন, আর তিনি সম্মানজনক ভাবে কথা বলতে বললেন। আজকে অনেকের আচরণ এই জায়গায় এত নোংরা। আমরা যখন পাবলিক বাস বা কোন লোকাল ট্রেনে যাতায়াত করি, আমরা লক্ষ্য করি কোন বৃদ্ধা চোখে হয়তো ভালো দেখতে পায় না, কারোর সাথে একটু পা লেগে গেছে, অথবা দেখা যাচ্ছে যে তাকে একটা সিটে বসতে বলেছে, সে আরেকটা সিটে বসে গেছে, তখন এই যে সুপারভাইজাররা খারাপ আচরণ করে। তারপরে ট্রেনে অনেক সময় আমাদের মতো মানুষরা খারাপ আচরণ করে। একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন। একটা সময় ছিল ওই বৃদ্ধ আপনার আমার মতো সবল সুস্থ দেহের অধিকারী ছিল। তারা এক সময় ওই কানে ভালো শুনতো, ওই চোখ দিয়ে ভালো দেখতো। আজকে বয়স হয়েছে, শরীরের শক্তি কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, কানে শোনার শক্তি কমে গেছে। আপনি কি এটা মনে করছেন যে আপনার ওই বয়সটা হবে না, আপনার চোখের পাওয়ার সারা জীবন এখনকার মতো স্ট্রং থাকবে?
আপনার কানে শোনার শক্তি এখনকার মতো ভালো থাকবে, আপনার এখনকার মতো শক্তি বার্ধক্যে গিয়ে থাকবে, আপনি কি এটা মনে করছেন? তাহলে ওনাকে কেন ধমক দিচ্ছেন? ওই বয়সটা আপনার হবে। আজকে যে পিতামাতার উপরে আমরা বিরক্তি প্রকাশ করছি, ওই বয়সটা আপনার আমার হবে তো, যদি আল্লাহ হায়াতে আমাদের লিখে রাখেন 60 বছর, 70, 80 বছর বয়স, আমরা কি বয়স পাবো না? তাহলে আজকে বাবা মা যেমন অল্প শুনছেন কানে, চোখে কম দেখছেন, অথবা একটা বিষয় বুঝতে তার একটু সময় লাগছে, আমাদের যেমন এগুলো অনেক সবল, একটা সময় আমরা যখন বৃদ্ধ বৃদ্ধা হব তখন আমাদেরও সব কিছু দুর্বল হয়ে যাবে। সুতরাং কখনো তাদের সাথে বিরক্তিসূচক কথা বলা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন তাদের সাথে সুন্দরভাবে, ভালোভাবে, উত্তম আচরণ করতে হবে, সৎ ব্যবহার তাদের সাথে আমাদের করতে হবে। এই সৎ ব্যবহারের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বের দাবিদার পিতামাতা। এখন আমাদের সব পিতামাতাই কি মুসলিম, নাকি অমুসলিম পিতামাতাও আছে? আচ্ছা, একজন হিন্দু ছেলে ইসলাম গ্রহণ করলো, বাবা মা ইসলাম গ্রহণ করেনি, এখন এই হিন্দু ছেলে পিতামাতার সাথে কেমন আচরণ করবে? ইসলাম মানুষের জন্য কল্যাণকর একটি জীবন ব্যবস্থার নাম। সবকিছুর বিবরণ এখানে আছে। আমাদের অপারগতা, যদি আমরা এখান থেকে কিছু জ্ঞান আহরণ করতে না পারি, এটা আমাদের অপারগতা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন। তাহলে এখন পিতামাতা মুসলিম হলে তো আচার আচরণের ব্যাপারটা আরো ভিন্ন। পিতামাতা যদি অমুসলিম হয় তবুও তার ক্ষেত্রে কি করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারী 5979 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বর্ণনা করছেন আসমা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন যে কুরাইশরা যখন যে সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ ছিল, তখন ওই সময়ে আমার মা অর্থাৎ আসমা রাদিয়াল্লাহু আনহার মা তার বাবার সাথে এসেছিল। আসমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার মা এসেছেন, তবে তিনি অমুসলিম। আমার মা এসেছেন, তবে তিনি অমুসলিম। আমি কি তার সাথে উত্তম আচরণ করব, সদ্ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মার সাথে উত্তম আচরণ করো। আপনি একটা জিনিস চিন্তা করেন, মা অমুসলিম, আর সেই সময়ের অমুসলিম মানেই তো কিছু শিরক কুফরি আছে, শিরকের কাজে তারা অতপ্রতভাবে জড়িত ছিল সেই সময়। তাহলে একজন মা মুশরিক, সে কাফির, অমুসলিম, মেয়ে মুসলিম, শুধু মুসলিম নয়, সাহাবী, এটা বুঝতে হবে। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিচ্ছেন তার মা অমুসলিম হওয়ার পরেও যে তুমি তার সাথে উত্তম আচরণ করো। তাহলে পিতামাতার সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা কতটা জরুরি, এই হাদিস থেকে তা আমরা সহজেই অনুমান করতে পারি। দেখুন, সংসারে পিতা এবং মাতা দুইজনেরই অবদান রয়েছে, তবে ক্ষেত্র বিশেষে মর্যাদার জায়গায় কোন কোন জায়গায় পিতা এগিয়ে, কোন কোন জায়গায় মাতা এগিয়ে। ঠিক এমনই একটা হাদিস যেটা সহিহ বুখারী 5971 নম্বর হাদিসে এসেছে, যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল এইভাবে, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, আমার পক্ষ থেকে উত্তম আচরণ পাওয়ার অধিক হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে তিন বার, অর্থাৎ একবার বলেছেন তোমার মা, তারপরে আবারও প্রশ্ন করছে, তারপরে কে? তোমার মা। এইভাবে তিনবার মায়ের কথা উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চতুর্থবারে এসে বলেছেন আবুকা, চতুর্থবারে বলেছেন তোমার পিতা। মাকে মর্যাদায় এইখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে পিতার কি কোনো মর্যাদা নেই? অবশ্যই পিতার মর্যাদা আছে। ওই যে কথাটি বললাম, যে কোথাও পিতাকে এগিয়ে দেওয়া হয়েছে, কোথাও মাতাকে এগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মর্যাদার জায়গায় গড়
দুইজনেই সমান আমাদের কাছে। তাহলে আমাদের কর্তব্য হবে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। দেখুন, আল্লাহর নিকটে অধিক প্রিয় কিছু কাজ আছে। একটা হলো প্রিয়, আর একটা অধিক প্রিয়। আমরা খাবার খাই, আমরা গোশত, পোলাও কেউ খুব বেশি পছন্দ করি, কেউ তেহেরি বিরিয়ানি পছন্দ করি, কিন্তু আমরা অনেক ধরনেরই খাবার খাই। একটার চাইতে আরেকটা কি আমাদের কাছে প্রিয় হয় না? স্বাভাবিক, অনেক কিছুই আছে মানুষের মধ্যে, একটার চাইতে আরেকটা একটু বেশি প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমলকারী প্রিয়, যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়ে থাকে। কিন্তু এর মধ্যেও গুরুত্বের বিচারে কিছু কিছু ইবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে উল্লেখ করেছেন যে এই ইবাদতগুলো আল্লাহর নিকটে অধিক প্রিয়। তার মধ্যে একটা হাদিস, সহিহ বুখারী 527 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নিকট অধিক প্রিয় যে কয়টি কাজের কথা এখানে হাদিসে এসেছে, তার মধ্যে একটি হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা আল্লাহর নিকটে অধিক প্রিয় একটি আমল। আল্লাহর অধিক প্রিয় যে আমলটি, সেই আমলটি যদি আমরা করতে পারি, তাহলে আমরাও আল্লাহর নিকটে প্রিয় বান্দা হতে পারবো। আর যদি আমরা পিতামাতার সাথে খারাপ আচরণ করি, অসৎ ব্যবহার করি, তাহলে অবশ্যই আমরা ফজিলত থেকে তো বঞ্চিত হবই, বরং আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং দ্বিতীয় পয়েন্টে আমরা জানতে পারলাম পিতামাতার সাথে আমাদের সৎ ব্যবহার করতে হবে। কোন ব্যবহারে যেন আমরা বিরক্ত না হই সন্তান হিসেবে, সেই দিকটা আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।